আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? বাংলা বানানের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে পর্ব নাম্বার 7। এই পর্ব নাম্বার 7-এ কি থাকছে একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে মাত্র দুইটা শব্দ লিখেছি, একটা হলো নিচ, একটা হলো নিচ। দুইটা বানানের উচ্চারণ প্রায় একই, কিন্তু বানানগত দিক থেকে কি রয়েছে? ভিন্নতা রয়েছে। প্রথম নিচ যেটা, এটাতে রয়েছে দীর্ঘইকার, দ্বিতীয় নিচে এটাতে রয়েছে হ্রস্বইকার। তাহলে বাক্য লেখার সময়ে আমরা কোন নিচ কোথায় ব্যবহার করব একটু খেয়াল করার চেষ্টা করি। দীর্ঘইকার দিয়ে যে নিচ বানানটি, এই বানানের অর্থ হচ্ছে হলো হীন বা খারাপ, কিন্তু হ্রস্বই দিয়ে যে নিচটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি অর্থ দিচ্ছে? নিম্ন বা নিচে অর্থ দেয়, নিম্ন অথবা নিচে অর্থ দেয়। তাহলে কখন আমরা কোনটি ব্যবহার করব, উদাহরণের মাধ্যমে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমাদের পাঠ্য বইয়ের বিভীষণের প্রতি মেঘনাদ নামক একটা কবিতায় একদম শেষের লাইনে ছিল, খেয়াল করো, গতি যার নিচ সহ নিষে দুর্মতি। খেয়াল করো, তাহলে আমরা এই বাক্যে নিচ পেয়েছি, তার মানে এখানে বলা হচ্ছে গতি যার খারাপ। তার মানে খারাপ অর্থ দিলে আমরা কি ব্যবহার করব? দীর্ঘ ইকার দিয়ে যে নিচ সেটি ব্যবহার করব। আর নিচতে কি ব্যবহার করব? যেমন আমি লিখলাম যে সাগর সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছে, তাহলে এই নিচের অর্থ কি দিচ্ছে? এই যে নিম্ন অর্থ দিচ্ছে। তাহলে খেয়াল রাখতে হবে, দীর্ঘইকার দিয়ে যে নিচ বানান সেটা খারাপ অর্থ দেয়, আর হ্রস্বইকার দিয়ে যে নিচ বানান সেটা কি অর্থ দিচ্ছে? নিম্ন অর্থ দিচ্ছে।